হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 10-এর অঙ্ক বইয়ের যদি কোষে দেখি 1.5 এই লেসনটি বার করো, তাহলে সেখানে তোমরা দেখতে পাবে এই যে আমি 10 নাম্বার যে অঙ্কটি লিখে রেখেছি, এই অঙ্কটি তোমরা সেখানে দেখতে পাবে। এই অধ্যায়টি যদিও একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটি অধ্যায়। এই অধ্যায়ে তোমাদের প্রত্যেকটি অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক এবং এখানে তোমাদের আলফা বিটা সম্পর্কিত প্রত্যেকটি অঙ্ক এই অধ্যায় থেকে তোমাদের মাধ্যমিকে কোশ্চেন থাকবেই। যেভাবেই হোক না কেন বা যে ধরনের অঙ্কই তোমাদের এখান থেকে দিক না কেন, যে কোনো টপিক্সের উপরই দিক না কেন, আলফা বিটা সম্পর্কিত থাকবেই। তোমাদের এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক প্র্যাকটিস করতে হবে এবং কন্টিনিউ রানিংয়ে থাকতে হবে, কারণ এই অধ্যায়ে তোমরা পাবে অঙ্ক, এখানে তোমরা কেউ মিস করো না। এর আগে আমি তোমাদের এই যে কোষে থেকে 1.5 এই লেসেনের আমি সিরিয়াল বাই সিরিয়াল, পার্ট বাই পার্ট প্রত্যেকটি ক্লাস কিন্তু আপডেট দিয়েছি। যারা এখনো দেখোনি তারা একটু দয়া করে দেখবা। আজকে এই 10 নম্বর অঙ্কটি এই টিউটোরিয়ালে আলোচনা করব। সো আর বেশি কথা বলে লাভ নেই, আমরা সরাসরি চলে আসি 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কটি আগে আমরা পড়বো, তারপর এখানে আমরা বুঝবো অ্যাকচুয়ালি কি বলেছে। দেখো কি বলেছে, যে সমীকরণের বীজগুলি x² + px + 1 = 0 সমীকরণের বীজগুলির অনন্যক, সেই সমীকরণটি গঠন করি। তার মানে কি, এই যে সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের যে বীজ, সেই বীজের সাথে আমাদের যে অন্য সমীকরণটি বের হবে, সেই অন্য সমীকরণের বীজ হবে হচ্ছে এই সমীকরণের বীজের অনন্যক। তার মানে কি, আমরা যদি মনে করি যে এই সমীকরণের বীজ, সাপোজ মনে করি বা ধরি, ঠিক আছে, কি ধরি, এই যে x² + px + 1 = 0 এই সমীকরণের যদি বীজ হয় একটা আলফা এবং অন্যটি যদি বিটা হয়, তাই না, একটা আলফা এবং একটা বিটা যদি হয়, তাহলে অপর সমীকরণের যে বীজ হবে সেই বীজটা আমরা কি ধরতে পারি, আলফা প্লাস বিটা হয়, তাহলে অপর সমীকরণের বীজগুলি হবে, তাই না, বীজগুলি হবে অনন্যক। এটা যদি আলফা আর বিটা হয়, তাহলে এর অনন্যক হচ্ছে 1/α আর একটা হবে 1/β। বোঝা গেল? এখন এই সমীকরণ থেকে আমরা এ বি সি একটু আলাদা করি। এ বলতে x² সহগ কিছু নাই, মানে 1। বি মানে আমাদের x এর সহগ p, আর সি মানে হচ্ছে 1। পেয়ে গেছি, এবিসি পেয়ে গেছি। তাহলে এখন আমরা একটু আলফা প্লাস বিটা বের করি। আলফা প্লাস বিটা যদি আমরা বের করি, দেখো এই সমীকরণ থেকে এই যে বীজ দুটো আলফা প্লাস বিটা, সরি আলফা আর বিটা, তাহলে আলফা বিটা সম্পর্কে আমরা কি জানি, আলফা প্লাস বিটা মানে কি, -b/a না, -b/a। তাহলে -b/a যদি হয়, তাহলে আমরা b মানে কত, মাইনাস তো থাকবে, b মানে হচ্ছে আমাদের p বাই a মানে হচ্ছে 1, তাহলে এটা করলে আমাদের -p হয়ে গেল। এবার আলফা ডট বিটা আমরা কি জানি, ফর্মুলা c/a, আলফা ডট বিটা হচ্ছে c/a। তাহলে c মানে কত আমাদের, c মানে 1, a মানেও 1, তাহলে 1/1 যদি করি, তাহলে আমরা এই ক্ষেত্রে 1 পাচ্ছি, পেয়ে গেলাম। এবার এই যে সমীকরণ, এই সমীকরণে আলফা প্লাস বিটা মাইনাস পি, আলফা ডট বিটা হচ্ছে 1 পেয়ে গেছি। এই বীজ আলফা আর বিটা ধরে আমরা পেয়েছি। এখন এই আলফা বিটা বীজের অনন্যক আমরা 1/α 1/β, যেহেতু অনন্যক বলেছে 1/α 1/β অবশ্যই হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এখন আলফা আর বিটার মান যদি বের করি, আলফা প্লাস বিটা যদি বের করি, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা একই ফর্মুলা, -b/a। তাহলে বি বলতে আমরা কত পেয়েছি, বি বলতে এই যেটা, বি বলতে এটা পি, মাইনাস থাকবে p/a বলতে 1, তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস, পাওয়া গেল না। এবার আলফা ডট বিটা, আলফা বলতে 1/α ডট বিটা বলতে 1/β ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে c/a। তাহলে c বলতেও আমাদের 1, এই যে c বলতে 1, a বলতে 1, কিন্তু তাহলে 1/1 ইকুয়াল টু 1 পেয়ে গেছি না। এখন তাহলে আমাদের সমীকরণটি কি হয়, আমরা কি জানি যে সমীকরণের কি ফর্মুলা থাকে, যখন আলফা বিটা বীজ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের সমীকরণ হয় কি, x² - আলফা প্লাস বিটা তার সাথে x
প্লাস আলফা ডট বিটা ইকুয়াল টু 0 হয়, তাই না? এই হচ্ছে আমরা সমীকরণ জানি। এক্স স্কোয়ার মাইনাস আলফা বলতে আমাদের 1 বাই আলফা প্লাস বিটা বলতে 1 বাই বিটা আমরা বসিয়ে দেবো, যেহেতু অনন্যক বলেছে না, অনন্যক বীজ তো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সমীকরণটা কি হবে, ইন্টু এক্স থাকবে প্লাস আলফা বলতে 1 বাই আলফা ইন্টু বিটা বলতে 1 বাই বিটা ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান দেখে বেরিয়েছে এই যে মাইনাস পি, তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি মাইনাস পি, তার সাথে একটা এক্স থাকবে গুণ হিসাবে, প্লাস 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা মানে হচ্ছে 1, তাহলে আমরা বসাতে পারি 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কয়ার এই মাইনাস গুণ করলে প্লাস, পি আর এক্স গুণ করলে পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে অনন্যক বীজদ্বয়ের যে সমীকরণ, সেই সমীকরণটি পাওয়া গেল হচ্ছে আমাদের এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের সমীকরণ, বোঝা গেল? এই হচ্ছে তোমাদের 10 নম্বর অঙ্কের সমাধান। তাহলে এই অঙ্কগুলি একটু প্র্যাকটিস করো, আবার পরবর্তী পাঠ নিয়ে তোমাদের সাথে আমি দেখা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি এই অঙ্কটি নিয়ে কারো কোথাও কোনো রকম সমস্যা নেই। এই অঙ্কগুলি কিন্তু তোমরা কন্টিনিউ রানিং এ রাখো, বারবার প্র্যাকটিস করো, থাকবেই থাকবে 100%।